মা সারা তার গর্ভে আরেকজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন, ইসহাক। হাজারের গর্ভে প্রথম ইব্রাহিমের যে পুত্র ইসমাইল জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ পাকের নির্দেশে তাকে বাইতুল্লাহর এখানে মা এবং পুত্র সহ ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গিয়েছিলেন। এটা আপনারা জানেন। আর বড় বিবি সারা, তার গর্ভে 13 বছর পরে ইসমাইলের 13 বছরের ছোট কে, ইসহাক, যে পুত্র জন্মগ্রহণ করেছিলেন, সেই পুত্রের পরবর্তী জেনারেশন, পরবর্তী বংশধর, একেবারে আজ পর্যন্ত যারা যুগ পরম্পরায়, কাল পরম্পরায়, সময় পরম্পরায় এসেছিল, প্রজন্মের পর প্রজন্ম, ইসহাকের সন্তান, এখান থেকেই কিন্তু বনি ইসরাইল শুরু। ইব্রাহিমের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব, কি ইয়াকুব, ইয়াকুবের পুত্র ইউসুফ। তাহলে বোঝা গেল ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। আই রিপিট, ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব। তাহলে ইয়াকুব ইব্রাহিমের কি নাতি, ইয়াকুবের ছেলে ইউসুফ, ইউসুফ ইব্রাহিমের পুত্র, কি প্রপৌত্র, প্রপৌত্র। এখান থেকে শুরু করে এই বংশে, এই লাইনে, এই জেনারেশনে দাউদ, সুলাইমান, এই থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম পর্যন্ত সকল আম্বিয়া কেরাম এই ইসহাকের বংশে। ইয়াকুবের আরেকটা নাম ছিল ইসরাইল। ইসরাইল কোরআনে একটা সূরা আছে, সূরা বনি, আসেনি? সূরা বনি ইসরাইলের সন্তানগণ। তাইলে এই যে ইয়াকুবের বংশধারা, এই বংশধারাতেই পরবর্তী জেনারেশনে একজন সাইজের মানুষ ছিলেন, কিং সাইজ, রয়্যাল সাইজ, একটু সব দিক থেকে মানের। এর নাম ছিল ইয়াহুদা। কি নাম? ইয়াকুবের পরবর্তী জেনারেশনের একটা লোক ইয়াহুদা। এই ইয়াহুদার বংশে যারা জন্মগ্রহণ করেছিল, পরবর্তী তারাই ইহুদি জাতি। আমি কি বুঝাতে পেরেছি? ভাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্যারাবেরা, টেরাবেরা, দুনিয়ার বুকে সবচাইতে ঘাড়ুয়া ছিলেন তো, ঘাড়ুয়া এক প্রখা বিটকে, দুনিয়ার বুকে সবচাইতে খারাপ চরিত্র, দুশ্চরিত্রের সন্তান যারা এই ইয়াহুদা বংশে জন্মগ্রহণ করেছিল, তারা ইহুদি জাতি। এই জাতিটা সকালে বলতে আমরা এটা মেনে নিলাম, নবী যখন দাওয়াত দিতেন বলতে আমরা এটা মেনে নিলাম, আবার বিকালে বলতে আমরা তো এখন আর সকালের কথাই নাই। সকালে মুসলমান, বিকালে কাফের, এইটা ছিল তাদের থিওরি। দাউদ আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক একবার সিদ্ধান্ত নিলেন ইহুদি জাতি তাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক তাদেরকে বললেন, লা তা'তাদু ফিস সাবতে, তোমরা সপ্তাহের 6 দিন মাছ ধরো। সাগর পাড়ের এলাকা ছিল, কিন্তু শনিবারটা মাছ ধরা বন্ধ। এই নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ পাক। তাহলে তারা মৎস্যজীবী ছিল। এই ইয়াহুদার এই প্রথম বংশ পরম্পরা যতগুলা লোক ছিল, তাদের অধিকাংশ কিন্তু জেলে, সাগরে মাছ ধরে এগুলা নিজেরা খেত, বিক্রয় করত। এভাবেই তাদের সংসার চলত। এখন আল্লাহ পাক বললেন শনিবার বন্ধ, মাছ ধরা হারাম, আল্লাহর নির্দেশ। শনিবার বাদ দিয়ে তোমরা যত পারো ধরো। এখন রবিবারেও ধরে, সোমবারেও ধরে, মঙ্গলবারেও ধরে, শুক্রবার পর্যন্ত ধরে। মোটামুটি পাওয়া যায় কিছু কিছু। শনিবারে ভাই রে ভাই, মাছ রে মাছ,
সাগরের কিনারে এসে মাছ শুধু খলবল করে, শুধু মাছ আর মাছ। তখন ওদের যারা একটু চালাক, গায়ে আজকে তো নিষেধ মাছের যে জোয়ার। আমাদের দেশে আমাদের ছোটকালে আষাঢ় মাসে পুকুরে জান ছাড়লে কি অবস্থা হইত, বুড়ারা বলতে পারবে। আজকালের ছেলেরা দেখেও নাই, বলতেও পারবে না, আমি বুঝাতেও পারবো না। হ্যাঁ হ্যাঁ, মাছের জোয়ার কিভাবে, কাকে বলে? এখন শনিবারে ভাই মাছের জোয়ার, খালি মাছ উপরের দিকে লাফাইয়া উঠে। এখন ইহুদিদের কিছু চালাক মানুষ, সমাজের নেতা, তারা বললো একটা কাজ কর, শনিবারে তো ধরা নিষেধ, ধরলে তো হারাম হয়ে যাবে, তোরা তোদের ওই ভিতরে একটা গর্ত কর, একটা গর্ত করে এটার মধ্যে পানি দে, বা তোদের ভিতরে যেসব পুকুর জাঙ্গাল আছে যেগুলোতে পানি আছে এগুলোর সাথে সাগরের যান ড্রেন নালি কেটে দে, মাছ যেইভাবে উপরের দিকে উঠে। ওরা এখন ওদের পুকুর জাঙ্গাল ডোবা এগুলোর সাথে সাগরের নালি কেটে দিল। এখন ভাই শনিবারে মাছ লাইনে লাইনে, হাজার হাজার, লাখে লাখে, ঝাঁকে ঝাঁকে ওদের পুকুর ডোবা সব মাছে ভরে গেছে। আবার আল্লাহ পাকের নির্দেশ, এই মাছ কিন্তু শনিবার থাকতে থাকতে নেমে যাবে। এখন ওরা বললো যে এক কাম কর, মাছ যখন উঠছে জানো বাঁধে, এটা বুঝছেন তো, তোরা তোদের নালাগুলা বাঁধ দিয়ে আটকাই দে, মাছ যেন নামতে, সব মাছ আটকাইয়া ফেলা। খবরদার শনিবারে ধরিস না, আল্লাহ নিষেধ, আমরা রবিবারে ধরবো, তোরাও রবিবারে ধরবি। তাহলে শনিবারে ধরে না ঠিক, আটকায় নাকি, মাছকে আটকায়, রবিবারে ধরে। আল্লাহ পাক বললেন লা তাদু ফি সাবতে, শনিবারের ব্যাপারে তোমরা খবরদার সীমা লঙ্ঘন। ওরা কয় আল্লাহর নবী, কে আল্লাহর নবী, আমরা তো শনিবারে ধরি না, আল্লাহর দোহাই ধরি না, আমরা রবিবারে ধরি। কিন্তু শনিবারে সেই মাছ আটকাইছে ভাই, এগুলা সারা সপ্তাহ খেলেও ধরলেও শেষ হওয়ার তো দূরের কথা, কমবেও না। এখন নবী যতই বলে যে না আমরা শনিবারে ধরি না, খোদার কসম আমরা শনিবারে ধরি না, নবীকে আটকাও তো, আল্লাহ তো আটকাইতে মানা করে নাই, ধরতে নিষেধ করেছে। হাকুলনা লাহুম কুনু কিরাদাতান, আল্লাহকে পাঞ্জাবি করস কার সাথে, যেগুলোর বয়স 40-এর নিচে ছিল, ওই সীমা লঙ্ঘনকারী রবিবারে মাছ ধরি না, শনিবারে আটকাই না। 40-এর নিচে যাদের বয়স ছিল, কম ছিল 40-এর কম, এরা সবাই বান্দর হয়ে গেছে। আর 40-এর উপরে যাদের বয়স ছিল তারা সব শুকর হয়ে গেছে। বুড়াগুলা বুড়া শুকর, জোয়ানগুলা বুড়া বান্দর। 3 দিন পর্যন্ত পুরো এলাকাটা এখন আর মানুষ নাই, হয় শুকর নয় বান্দর। 3 দিন এই ক্যাশ ব্যাস করে তারপরে তারা আল্লাহর গজবে সব হালাক হয়ে গেছে। তো বনি ইসরাইল জাতি দুঃখী, চির দুঃখী, তাদের বাড়ি নেই, ঘর নেই, কোনখানে 1 ইঞ্চি মাটি ঠিকানাও নেই। এই ছিন্নমিল মানুষগুলাকে আমরা, আমাদের আরবে তো আর জায়গার অভাব নাই। আর এই আরব বলতে আগের সেই শাম রাজ্য, শাম আজকে সিরিয়া, শাম রাজ্য, যেখানে দাউদ আলাইহিস সালাম বাদশাহ ছিলেন, যেখানে সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ ছিলেন, যেখানে ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ ছিলেন মিশর থেকে আসার পরে, ফিলিস্তিন, জেরুজালেম। আর তখনকার শাম বা সিরিয়া, এটা বলতে বর্তমান সিরিয়া, আজকের জর্ডান, ফিলিস্তিন এবং লেবানন, এই সবটা মিলে ছিল শাম দেশ, শাম দেশ। আল্লাহ নবী একদিন নামাজের পরে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি শামের অধিবাসীদের উপরে দয়া করো, আল্লাহ তুমি ইয়ামনের অধিবাসীদের উপরে রহমত করো। নবী শামবাসীদের জন্যে, ইয়ামনবাসীদের জন্যে খাস দোয়াও করে গেছেন। আর এই তখনকার শাম দেশ আজকে একদিকে সিরিয়া,
আরেকদিকে জর্ডান, আরেকদিকে লেবানন, আরেকদিকে ফিলিস্তিন, এই কয়েকটা এলাকা নিয়ে পুরোটাই শাম দেশ ছিল। এখন বেচারারা থাকার জায়গা পায় না, ছিন্নমূল আরব মুসলমানরা তাদেরকে দয়া করে জায়গা দিয়েছিল। এই জায়গা দেওয়ার পরে তারা সেখানে কিছু ইহুদি বসলো। এখন দুনিয়ার বিভিন্ন দেশে কিছু আছে, এখানে 2 রাত থাকে, আরেকখানে চলে যায়, কারণ এই 2 রাতেও তারা 2 নম্বর কাম করে। সেখানকার লোকেরা দেখে ভালোর জন্য মেহমান জায়গা দিছি, মেহমান তো আমার বিছনায় আগুন লাগাইয়া দিছে, আমার ঘরে আগুন লাগাইয়া দিছে, মানে একবার খারাপ কাম ছাড়া ভালো কিছু জানে না। দুনিয়ার দেশে দেশে তারা এই ব্যাগ ঝুলি এগুলা মাথায় নিয়ে যাযাবর জীবন এগুলো যাপন করে, তাদের স্থায়ী কোনো ঠিকানা ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1945। আজ থেকে 73 বছর আগের কথা বলছি আমি, আজ থেকে 73 বছর আগের কথা বলছি আমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা শেষ হওয়ার পরে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যে ব্রিটিশ তারা একটা প্রধান শক্তি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের, এখন এই ব্রিটিশ জাতির কাছে তারা গিয়ে ধর্ণা ধরলো যে দুনিয়ার কোথাও আমাদের জায়গা নাই, কেউ আমাদের জায়গা দেয় না। এখন ব্রিটিশ সাম্রাজ্য, রানী এলিজাবেথ, প্রথম এলিজাবেথ, আজকের না, বোধহয় আমার দাদার আমলে হবে, তবে আর কি আমার বাবারও না, দাদার আমলে হবে। তখন ব্রিটিশের রাজত্ব ছিল পুরা দুনিয়াব্যাপী। বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। এটার অর্থ কি? দেশটা এত বড়, দেশের কোন অংশে দিন, কোন অংশে রাত, মানে যে কোনো সময় ব্রিটিশ সাম্রাজ্যে দিন এটার অস্তিত্ব থাকে, যার জন্য বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। প্রিয় ভাইয়েরা, তখন আরব মুসলমানরা দরদি হয়ে মানবিক কারণে কিছু ইহুদিরে জায়গা দিছিল যে থাকেরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওয়াইজম্যান এবং ট্রুম্যান এই দুজন ব্রিটিশ এবং আমেরিকার এই বেল্টের পণ্ডিত, যুদ্ধ বিশারদ, তারা বললো একটা কাম করো, দুনিয়ার যেখানে যেই দেশে যে ইহুদি আছে বেচারারা কিল খাইতে খাইতে তাদের পিঠ এখন চ্যাপ্টা হয়ে গেছে, এক কাজ করো, এই আরবে কিছু মুসলমান ইহুদিদেরকে জায়গা দিছে, আর আরবে জায়গার অভাব নাই, এখনো কিন্তু জায়গার অভাব নাই আরবে, খালি সব খালি। এখন দুনিয়ার সব জায়গা থেকে ইহুদিদেরকে এনে জাতিসংঘের কাছে তারা সালিশ দিছে। জাতিসংঘের নেতৃত্বে আরব ভূমির একটা এলাকায় ইহুদিদেরকে একত্র করে তাদেরকে সেখানে একটা ভিন্ন দেশ, ভিন্ন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হোক জাতিসংঘের নেতৃত্বে। আর এটার নেতৃত্ব দিয়েছিল 2 জন ইহুদি পণ্ডিত, একজন ওয়াইজম্যান আর একজন ট্রুম্যান। এরা 2 জন মিলে আরবদের বুকের উপরে ওই যে কিছু মেহমান জায়গা দিছে না, আরো অনেক জায়গা আছে, এখান দিয়ে একটা জায়গা নির্ধারিত করে ইসরায়েল রাষ্ট্র নামে জাতিসংঘের মাধ্যমে জাতিসংঘে প্রস্তাব পাশ হলো যে একই দিনে যেদিন ইহুদি রাষ্ট্র ঘোষণা করা হবে এই উত্তর আরবের এই এলাকায়, ঠিক সেই দিন আবার উত্তর আরবের মুসলমানদের জন্য ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করতে হবে। যেদিন ইহুদি ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হবে ঠিক সেই দিন আবার কি মুসলমানদের জন্য ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করতে হবে। ঠিকই জাতিসংঘে ভোটাভুটি হলো, নির্ধারিত দিনে ইহুদি রাষ্ট্র এটার ঘোষণা দেওয়া হলো, কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র এটার ঘোষণা দেওয়া হলো না। হায় হায় রে, দেখেন আমি বোধহয় বুঝাইতে পারি নাই কেমন শেয়ানাগিরি। দেখেন ইহুদি রাষ্ট্র জাতিসংঘের ভোটাভুটিতে এটা পাশ হলো, আরবের বুকে ইহুদি রাষ্ট্র এটা জন্ম লাভ করলো, কিন্তু ইহুদি রাষ্ট্র যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন ফিলিস্তিন রাষ্ট্র এটাও জন্মগ্রহণ করার কথা, কিন্তু ইহুদি রাষ্ট্র
এটা ঠিকই জন্মগ্রহণ করলো জাতিসংঘের ভোটাভুটিতে, এটা হলো, কিন্তু ফিলিস্তিন আরব মুসলমানদের জন্য ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয় নাই। আজ দেবো কাল দেবো, দিচ্ছি করছি, এটা করতে করতে কাশ্মীরের অবস্থাও ঠিক। কাশ্মীরেও সে 1948 একই বছর জাতিসংঘে প্রস্তাব পাশ হলো, কাশ্মীরে মুসলমান সংখ্যায় বেশি, সুতরাং কাশ্মীরের মুসলমানরা ভোট দিয়ে জাতিসংঘের নেতৃত্বে কাশ্মীরে ভোট হবে। সেই ভোটের মাধ্যমে কাশ্মীরের মুসলমানরা যদি পাকিস্তানে যেতে চায় তাহলে তারা যেতে পারবে, তারা যদি ভারতের সাথে যোগ দিতে চায় যোগ দিতে পারবে। আর কাশ্মীরের মুসলমানরা যদি চায় আমরা পাকিস্তানেও যাব না, ভারতেও যাব না, কাশ্মীর মিলে একটা মুসলমান রাষ্ট্র। কিন্তু কাশ্মীরেও আজ পর্যন্ত গণভোট হলো না, কাশ্মীরেও আজ পর্যন্ত গণভোট হলো না। এখানে কাশ্মীরিরা শুধু মার খাচ্ছে, আর চরম মার। রিফিউজি জায়গা দিয়ে এখন গৃহস্থ রিফিউজি হয়ে গেছে, স্বর্ণ ছাড়া হয়ে গেছে। এবার গত জুমাতুল বেদা, হ্যাঁ গত জুমার আগের জুমা, গত জুমা তো ঈদ ছিল, তার আগের জুমাতুল বেদার দিনে বাইতুল মাকদাসে আল্লাহু আকবার 90,000 মুসলমান তারাবি নামাজে, জুমাতুল বেদা এই দিনে তারাবি নামাজের জন্য একত্র হয়েছিল। ইহুদি পুলিশ, ইহুদি লোকজন তারা এসে বাধা দিল। আবার বাংলাদেশের কোন কোন টিভি চ্যানেল বলেছে যে জুমাতুল বেদাতে 90,000 জামাত শিবির বাইতুল মুকাদ্দাসে গিয়ে জমা হয়েছে। দেখছেন কাদের ল্যাংড়া আসে কি কয় না, ল্যাংড়া আসে শিয়াল স্বপ্ন দেখে, ঠিক কিনা বলেন? দুনিয়ার আজকের বাতিল। ইহুদিরা ডরাইলে জামাত শিবিরেরা ডরায়, আর কারো করে ডরায় না। ওইদিকে ডরাইলে মিশরের ইখওয়ানুল মুসলিমিনকে ডরায়, যারা দায়ী আল্লাহ আল্লাহর জমিনে, ঠিক কিনা বলেন? এছাড়া দায়ী আল্লাহর বাইরে মুসলমান যা আছে এগুলো বাইলা মাছ চিনেন? আরামে থাকে, আরামে চলে, এক জায়গায় বসে বসে জিরা লেজো গুতে একটা দিলে দুই আর সামনে যাই আবার। আজকালকার মুসলমান ঠিকই বাইলা মাছ, যার জন্য টেন্ডার গাই কম খায়, যেমন সোজা সরল তেমন মাইটটা। কিন্তু যারা দায়ী আল্লাহ, চেইন অফ কমান্ডের অধীনে যারা, তারা জাগুর মাছ, শিং মাছ আর দিশান না, আর দিলে ধরা যাবে, ঠিক আর দিলে ধরা যাবে না। আমি আশ্চর্য হলাম যখন পত্রপত্রিকে এই জিনিসটা পেলাম যে বাইতুল মুকাদ্দাসে জুমাতুল বেদাতে 90,000 শিবির। ভাই ওখানে শিবির আসলো কোত্থেকে বলেন? যারা নামাজ পড়তে গেছে, তাহলে বুঝা গেল এটাও আজকে ইহুদিদের আরেকটা ষড়যন্ত্র। একটু একটু দাঁড়িয়ে যদি রাখে কোনো যুবক, কয় শিবির। কোনো যুবক যদি টাকনুর গিটার রূপে ফুল প্যান্ট পরে, কয় এটা কি শিবির, ঠিক কিনা বলেন? ওয়াক্ত মতো নামাজ পড়লে কয় শিবির। তাহলে বুঝা গেল শিবির হইলে এটারে জবাই করা জায়েজ। আজকে জেরুজালেমে 90,000 যারা বাইতুল মাকদাসে নামাজ পড়তে গিয়েছিল আর তাদের পরিবার পরিজন বাড়িতে যারা ছিল, বর্তমানে যে কয়েক লাখ আছে আর কি, সেই জুমাতুল বেদার দিন থেকে শুরু ফিলিস্তিনের রাস্তায় রাস্তায় শুধু রক্ত, শুধু রক্ত। একদিন একত্রে 150 জঙ্গি বিমান, আবার বলছি একদিনে বা এক রাতে একটা নির্ধারিত সময় 150 জঙ্গি বিমান, যেগুলো আমেরিকার সর্বশেষ অত্যাধুনিক লেটেস্ট মডেল, 4 বর্গ কিলোমিটার একটা বন্দি শিবির। ফিলিস্তিনিদেরকে এর বাইরে যাইতে দেয় না। 1967 সালে ইসরায়েল আরব দেশ মিশর, জর্ডান এগুলোর উপরে আক্রমণ করেছিল, আপনারা জানেন। আক্রমণ করে মিশরের কিছু অংশ, সিরিয়ার কিছু অংশ, জর্ডানের কিছু অংশ, ফিলিস্তিনের পুরাটা
1967-তে জেরুজালেম, বাইতুল মুকদ্দাস সহ তারা দখল করে নিয়েছে। আর জাতিসংঘের আইনে কোনো একটা দেশ, কোনো একটা জাতি আরেকটা দেশকে ইদারে জবরদখল করা বেআইনি, ঠিক কিনা? আপনারা জানেন না সাদ্দাম কুয়েত দখল করেছিল? এটা তো কাছের ঘটনা, বেশি পিছের না। সাদ্দাম যে এক রাতে কুয়েত দখল করেছিল এটা তো আপনারা জানেন। ঠিক 15 দিনের মধ্যে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, সেই প্রস্তাবের ভিত্তিতে সাদ্দামরে কুয়েত থেকে বাইর করা হয় নাই বোধ হয়। সাদ্দামরে বাইর করা হয়েছে, কিন্তু ইহুদিদেরকে ফিলিস্তিন থেকে বাইর করা। তাইলে এইবার বোধহয় আপনারা জিনিসটা বুঝে গেছেন। হামাস ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন আর এই ধরনের যারা আছে তারা প্রতিরোধ করতেছে। এই পর্যন্ত শতে শতে মুসলমান তারা শহীদ হয়ে গেছে। আর জায়গা অল্প একটু। যেদিন ইহুদিদেরকে যে এলাকা নিয়ে জাতিসংঘ প্রস্তাবের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা দেওয়া হয়েছিল, সেদিন আরবদের ভূমি ছিল 92%, আর এদেরকে দেওয়া হয়েছে 8%। কাদেরকে? ইহুদিদেরকে। আর আজকে 73 বছর পরে ফিলিস্তিনের খবর নিলে আপনারা জানবেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী পুরা এই আরব ভূমি, পূর্ব আরব, ফিলিস্তিন, জেরুজালেম, বেথেলহাম, পশ্চিম তীর, ওয়েস্ট ব্যাংক, সিনাই উপত্যকা, ফোরাত নদী থেকে শুরু করে একেবারে সিরিয়ার প্রান্ত পর্যন্ত এই বিশাল আরব এলাকা যেটা, এটা পুরো এখন ইহুদিদের দখলে। আর ইসরায়েলি যারা কিছু ইহুদিদেরকে জায়গা দিয়েছিল, আর এদেরকে কেন্দ্র করে ইহুদি রাষ্ট্র জাতিসংঘ ঘোষণা করেছিল, 73 বছর চলে গেল। আর এই যে আক্রমণ করলো, গত সপ্তাহে জাতিসংঘের জরুরি মিটিং হলো। সেই মিটিংয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন যে ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার আছে, ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার আছে। তাইলে ইসরায়েলের যত অস্ত্র, যত সমরাস্ত্র অত্যাধুনিক, এগুলো আমেরিকা দিতেছে, ব্রিটেন দিতেছে, ফ্রান্স দিতেছে, কিন্তু মুসলমানরা কে দেয়? কি নিজেদের বানায় না? ওই যে ওই গোলাহিনী ঈদের সময় মেজর কাঁদি টালি দিয়ে কি বানায় না, ঠিক এই টাইপে এখানে হামাস তারা এই ধরনের কিছু বানায় টানাইয়া, ওই যেটারে কয় আর কি কাঁদ করি নেয় 15 কেজি ওজন ক্ষেপণাস্ত্র, নিজের বানাই না। এগুলা ছাড়া মুসলমানদেরকে আর কেউ কিছু দেয় না, দিতে পারেও না, দিতে চাইলেও। কারণ তারা এখন একটা ক্যাম্পের মধ্যে ইহুদিদের পরিবেষ্টন। আর হামাসের যে একটা ওই যে পাতাল সড়ক ছিল, আন্ডারগ্রাউন্ড, সেটাকেও ধ্বংস করে মেসাকার করে ফেলেছে। বহুতল ভবনগুলা সব ভেঙে ফেলেছে। একত্রে যদি 150 জঙ্গি বিমান এসে বোম্বিং শুরু করে, সেখানে কি থাকে বলেন? কোনো হাসপাতাল নাই, কোনো মার্কেট নাই, কোনো আবাসিক এলাকা নেই, সব মেসাকার করে ফেলেছে। আজকে ফিলিস্তিনের রাস্তায় রাস্তায় মুসলমানগুলা কাঁপতেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, আলহামদুলিল্লাহ, তিনি কথা বলেছেন, মুখ খুলেছেন। মুসলমানের এটাই তো বৈশিষ্ট্য। আমাদের প্রধানমন্ত্রী খুব জোরালো ভাষায় ইসরায়েলিদের এই আগ্রাসন, এই নির্যাতন, এটার প্রতিবাদ করেছেন। আমাদের মন্ত্রী, মিনিস্টার, রাজনৈতিক যারা দায়িত্বশীল, তারা প্রতিবাদ করেছে। সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে ইরান, পাকিস্তান এবং তুরস্ক। ইরান, পাকিস্তান এবং তুরস্ক। কিন্তু ওখানে যদি কিছু ওষুধ পাঠান, তাহলেও কিন্তু ইহুদিদের ওই জেলখানায় পাঠাইলে যেরকম, আগে কারাতে যাবে জেল পুলিশের হাতে। জেল পুলিশ ইচ্ছা করলে কয়েকদিনই দিতেও পারে, আবার কি ঠিক কোনো ওষুধ পাঠাইলেও এরকম, কোনো সাহায্য ত্রাণ পাঠাইলেও এরকম। আলহামদুলিল্লাহ। তারপরেও বর্তমান মুসলিম বিশ্বে একটা দেশ, একটা রাষ্ট্রনায়ক আছে মুসলমানদের, এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট। আল্লাহ পাক তাকে তন্দুরুস্তি, হায়াতে তাইয়্যিবা দান করুন।
মিশরে ছিল মুসরি, তাকে শেষ করে ফেলেছে। এরদোগানকে কতদিন থাকে আমরা বলতে পারি না, যে কোনো সময়, যে কোনো সময়। আর ইরান যদি মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে সাহায্য না করত, মধ্যপ্রাচ্যের, তাহলে অনেক আগে কিন্তু ইহুদিরা পুরো মধ্যপ্রাচ্য, সৌদি আরব, এই দুবাই টুবাই সব খাইয়া আলাইতো। ইরানের জন্যে তারা আগাইতে, কিন্তু আজকে সৌদি আরব ইরানের বিরুদ্ধে, আমিরাত ইরানের বিরুদ্ধে, ইসরায়েলের পক্ষে। কি আমি বোধহয় বেশি কইছি? আমি বোধহয় বেশি কইছি? সৌদি আরব আজকে যদি ডাক দেয়, এই মুসলমান কে কোথায় আসো তাই, আমি বাইরেছি। গোলাম সারার মিয়া ডাক দিছিল, বুড়িয়ারা কইতে হইব, এরে তোরা কে কোনে আসো? তো ওই জায়গায় বললো মুসলমান মারিয়া লাইছে, পুকুরের ঘাটে গোসল করতে আসছিল, লুঙ্গি ওই বদলায়ারি এ দূর বইছে। তার কাছে গিয়ে কেউ খবর দিছে যে কোনখানে কোন মুসলমান এটা মারিয়া লাইছে, কয় তোরা আয়রে, আয়রে কইছে। আর ভাই এই গাজীপুর বদরুরের জন্য এই যে লুকু হাডারি টাডারি, তারা সব গোলাম সারওয়ারের লাডিয়াল ছিল, ঠিক না? আনন্দীপুর গাজীপুরেরা গোলাম সারওয়ারের লাডিয়াল ছিল। হ্যাঁ আয়রে বস। কিন্তু সৌদি আরব যদি আজকে কইতো হ্যাঁ আয়রে, পুরা দুনিয়া ঝাঁপাইয়া পড়তো, ঠিক কিনা বলেন? পুরা দুনিয়া ঝাঁপাইয়া পড়তো। তাহলে আমরা তাদেরকে অস্ত্র শস্ত্র দিতে পারি না, কোনো ত্রাণও পাঠাইতে পারি না। আলহামদুলিল্লাহ, এত ক্রাইসিস, এত কিছুর মধ্যে একটা ভালো খবর আছে, সেটা হলো আমাদের কেন্দ্র, চেইন অফ কমান্ড, এত প্রতিরোধ, এত কিছুর মধ্যেও ঢাকার যেই ফিলিস্তিন দূতাবাস তার সাথে যোগাযোগ করেছে। আমার কেন্দ্র পর্যন্ত আমি না জায়েজ দল যেটা করি, আর কারো কারো দৃষ্টিতে না জায়েজ। হুজুর বুড়ো হয়েছে কিন্তু এই শিবির, আমি বলে শিবির, দেখছেন নি কেন? আমি বলে শিবির, বুড়ো হইলে কি এই শিবির। ভাই আজকে হামাস যদি না থাকতো, প্রতিরোধ আন্দোলন যদি না থাকতো, মিশরে ইখওয়ান না থাকতো, আরব ভূমিতে আজকে যদি এই ধরনের একটা প্রতিরোধ কিছু ব্যবস্থা মানুষ না থাকতো, অনেক আগে ইহুদিরা সব খাইয়া ফেলাইতো, কিন্তু ঠিক কিনা বলেন? তবে আলহামদুলিল্লাহ, আপনি আমার দিকে পারেন ব্রাশ ফায়ার, আমি আপনার দিকে ইন্ডা মেলাই। এখন ফিলিস্তিনটা ইন্ডা মেলাই, এত রক্ত, এত শহীদ, এত লাশ, এত কিছুর ভিতর দিয়ে তারা টিকে আছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যে এক সপ্তাহ আগে বলেছে ইসরায়েলের বাঁচার অধিকার আছে, এটা অর্থ কি? মারো মারো। 2 দিন আগে বাইডেন কইছে না তোমরা যুদ্ধবিরতি করো, তাহলে কিল্লে কইছে হামাসে ওই ইন্ডা মেলাই মাথা যেগুন বড়, হেরুম কিছু মাথা মারিয়া লাইছে। ইসরায়েলি সেনাবাহিনীর, ইসরায়েলের জঙ্গি বিমানবন্দর, এগুলা এমন জায়গায় ইন্ডা মেলাই ঘায়ল করিয়া লাইছে। এখন জো বাইডেন হলো ইসরায়েলের বড় মুরব্বী, আমেরিকা। এর অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো তারা কয় না আর যুদ্ধের দরকার নাই, কারণ তারা বুঝে এর দোকানও তৈরি হইতে আছে। পাকিস্তানও, ইমরান খানও তৈরি হইতে আছে। আর তুরস্কে, পাকিস্তানে এমন এমন সেনাবাহিনী, এমন এমন এলাকা আছে, কোনো জায়গায় মুসলমান এলাকায় যুদ্ধ শুরু হইলে সেখানকার সেনাবাহিনী এগুলার ঠ্যাঙের মধ্যে লোহার শিকল লাগাই তালা দি বাঁধি থোল লাগে, আন্দাজে এগুলো কন্ট্রোল করুন। এরকম সেনাবাহিনী মুসলমানদের আছে, অন্য কারো নেই, বিশ্বাস করেননি। এরকম সেনাবাহিনী তুরস্কেরও আছে, পাকিস্তানেরও আছে। তাদেরকে কোনো জায়গায় যুদ্ধ শুরু হইলে আর ক্যান্টনমেন্টের হাইকমান্ড কন্ট্রোল করতে পারে না, তখন ওদের ঠ্যাঙের মধ্যে শিকল বাঁধি তালা দিত হয়, কেন কমান্ড টমান বাঁধবে না, ধর রে। আল্লাহর রহমতে এই ধরনের সেনাবাহিনী মুসলমানদের মধ্যে আছে, আমাদের মধ্যে আছে, আমাদের সমাজে আছে, আমাদের ছেলেরা আছে, আমাদের যুবকরা আছে। প্রয়োজনে আমরা জীবন দেব আমাদের আরো বাহিনীর জন্য, যেখানে লক্ষ লক্ষ রক্ত ঝরেছে, যে ফিলিস্তিনে, যে বাইতুল মাকদাসে, যে জেরুজালেমে, সেখানে আজকে রক্তের দরিয়া বয়ে যাচ্ছে। এই অবস্থাতে
আমরা তো বড় কিছু বেশি কিছু এটা করতে পারছি না, পারবো না। কি অস্ত্র পাঠাইতে পারবেন? ওষুধ পাঠাইতে পারবেন? তবে আলহামদুলিল্লাহ আমরা ফিলিস্তিন দূতাবাসের সাথে এমনভাবে একটা যোগাযোগ করে ওই হের বার করেন, বুঝলেন তো, যে লাইনি গেদি দিলে ফিলিস্তিনের এই আহত ক্ষত বিক্ষত রক্তঝরা মুসলমানদের হাতে এটা পৌঁছানোর একটা লাইন আলহামদুলিল্লাহ এটা পাওয়া গেছে। এটা আপনারা পত্রপত্রিকা যারা পড়েছেন আপনারাও জানেন। এই লাইনে আমরা এখন কোনো ওষুধ পাঠাইতে পারবো না, কোনো হাতিয়ার অস্ত্র পাঠাইতে পারবো না, কোনো সেনাবাহিনীর লোকও পাঠাইতে পারবো না, কিন্তু তাদের বাঁচার জন্যে এই সময় স্যালাইন আর তাদের কোরামিন জরুরি চিকিৎসা বেঁচে থাকার মতো কিছু সহযোগিতা করা দরকার আসেনি? আসেনি? এখন তো ফরজ সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়া, কিন্তু আমরা পড়তে পারি না সৌদি আরবের কারণে, আমরা পারি না আমিরাতের কারণে, ঠিক কিনা বলে? বাদশা ফয়সালের কথা আপনাদের মনে আছে তো? একবার এরকম ইহুদিরা ইসরায়েল যখন ফিলিস্তিনের মুসলমানকে উপরে এইভাবে অন্যায়ভাবে হস্তক্ষেপ করেছিল, বাদশা ফয়সাল বলছে আগামীকাল থেকে কোনো অমুসলিম দেশকে আমরা কোনো তেল, পেট্রোল, ডিজেল, অকটেল এগুলা বিক্রি করব না। ভাই 1 মাস অবরোধ থাকার পরে পুরো দুনিয়া যখন লাল বাতি জ্বলে গেছে, তাদের উড়োজাহাজও বন্ধ, সাগরের শিপও বন্ধ, রাস্তার গাড়ি ট্রাক এগুলোও বন্ধ, কারণ তেল নাই। পুরা দুনিয়ার তেল আল্লাহ মুসলমানদেরকে দিছে, 80% বেশি তেল মুসলমান করে দিছে। আর জঙ্গি বিমান উঠতে হইলে তেল লাগে না, গাড়ি চলতে হইলে তেল লাগে না, পেট্রোল ডিজেল অকটেন লাগে না, 80% বেশি তেল জ্বালানি আল্লাহ মুসলমান করে দিছে। এরপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ মালদ্বীপ পর্যন্ত 90% মতো রাবার অন্য কোনো দেশে হয় না, সব মরুভূমি, সব পাথর পাহাড়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, আফ্রিকার কিছু এলাকা, যে এলাকায় রাবার হয় পুরো দেশগুলা মুসলমানদের। তাহলে বিমান উঠতে হইলে তেল লাগে, নামতে হইলে রাবার লাগে না? রাবার লাগে না? চাক্কা কিসের? তাইলে এখন যদি বেশি বাড়াবাড়ি করো, মুসলমান এক হওয়া দরকার। এক হইয়া যদি আমরা তোমার কাছে তেল বিক্রি করব না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যদি বলে তোমাদের কাছে রাবার বিক্রি করব না, আর জঙ্গি বিমান যেগুলো উঠছে ফিলিস্তিনের উপরে বোমা বর্ষণ করে, যে নামার আগে ওখানে রেখে আমরা আমাদের রাবারের চাক্কা খুলি লই যাই, কিয়ামত পর্যন্ত আর নামার দরকার হইতো না, ওখানেই উড়া লাগবে জ্বলে যাওয়া পর্যন্ত। তো এই মুহূর্তে আপনারা যদি কন ফিলিস্তিনের সেই মুসলিম ভাইদেরকে আমরা জুমার খুতবা শুরুর আগে আপনারা কি কিছু সহযোগিতা করতে রাজি আসেননি? উজাড় করে যে যা পারেন, যত বেশি পারেন, মনে করবেন আমার ভাইয়েরা তবুকের মাঠে আসে, আমার মুসলিম ভাইয়েরা বদরের ময়দানে ক্ষত বিক্ষত, তাদের রক্তে আল্লাহর জমিন ভিজে যাচ্ছে। আমি তো আর কিছু করতে পারলাম না, আমার ভাইদের জন্য আমি কিছু আর্থিক সহযোগিতা করলাম। আপনারা যদি বলেন তাহলে খুতবার আগে নাকি নামাজের হলে দিবেন? নামাজের পরে। আজকের জুমা মসজিদ কমিটি আলহামদুলিল্লাহ, দেখেন মানুষ সত্য কারে কয়, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি একটু আগে মসজিদে আসার পরে আমারে কইছে, হুজুর আজকে আমরা মসজিদের জন্য কালেকশন করব না, মসজিদের কালেকশন আজকে বন্ধ। এইটা ওই ফিলিস্তিনি ভাইদের জন্য এক কালেকশনে আপনারা সারাইয়া দেন, দেখছেন নি? এতে করে আমি হিয়াই দিছি নিয়ে, আমি হিয়াই দিছি নিয়ে এই কথা, তাহলে নিজেরা যে মসজিদের চাইতে ওইটা লক্ষ গুণ বেশি দরকার এই মুহূর্তে। তাই ইনশাআল্লাহ ফরজ নামাজের পরে সবাই রাজি আছেন তো?